শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমি এই আবু সাঈদের পরিবারের সমাধিতে এসেছি। আমরা গত বছরও এই কর্মসূচি পালন করেছি, এবারও কেন্দ্রীয় কর্মসূচি কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসাবে আমরা আজ সকালবেলা শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছি, দোয়া মোনাজাত করেছি এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। তার মা এবং তার ভাই সহ পরিবারের সদস্যবৃন্দের সাথে, প্রতিবেশী সহ সবার সাথে তার যে অবদান, স্মরণীয় ভূমিকা, আমরা তার সেই অবদানকে স্মরণ করে পুরো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে 1400 ছাত্র জনতা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করেছি, তাদের জন্য দোয়া করেছি। এটি আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচি। আমরা আজকের এই দিনে শ্রদ্ধা আবরে স্মরণ করছি শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি সহ যে সকল ছাত্র জনতা জীবন দিয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং তাদের মাঝে এখনও অনেকেই হাসপাতালে রয়েছে, দেশের বাইরে চিকিৎসারত রয়েছে। আমরা হয়তো সবার খোঁজ রাখতে পারছি না, কিন্তু ছাত্র দলের সাথে যারাই যোগাযোগ করে আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করে মন্ত্রণালয়ের সাথে তাদের সাথে কানেক্ট করিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো শহীদ আবু সাঈদের এই শাহাদাত বরণের মাধ্যমে পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের যাত্রা শুরু হয়েছে। এই 16 জুলাই 2024 শহীদ আবু সাঈদ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম, এই দুটো মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। এবং আমরা আজকে আরেকটি বিষয় সৌভাগ্যবান যে এই ফুটেজটি যিনি ধারণ করেছিলেন সেই এনটিভির আমাদের বড় ভাই, এবং যিনি এই মামলার একজন অন্যতম সাক্ষী, এবং আরেকজন বড় ভাই রয়েছে রায়হান ভাই, আরমান ভাই, তো যিনি ভিডিওটা ধারণ করেছিলেন এবং আপনারাও সেদিন ছিলেন। তো এই যে একটা ঐতিহাসিক ঘটনা, এটি স্মরণ করিয়ে দেয় আমাদেরকে যে আবু সাঈদ একজন বিশুদ্ধ বাংলাদেশি শুধু ছিলেন, একটা বাংলাদেশপন্থী হিসাবেই শুধু নয়, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আবু সাঈদ শুধুমাত্র জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের একজন বীর যোদ্ধা নয়, আবু সাঈদ ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আবু সাঈদের এই লড়াই সংগ্রাম এবং মানসিকতা সেটি আরও আগে থেকেই জন্ম নিয়েছিল। সেজন্যে আপনি 2023 সালে খুনি হাসিনা বিরোধী যতগুলো কর্মসূচি রয়েছে আবু সাঈদ চেষ্টা করেছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের তৎকালীন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রংপুরের বিভাগীয় সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন, সেখানে আবু সাঈদ ছুটে গেছেন যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য শোনার জন্য। এবং যেহেতু তিনি একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন, সে কারণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী ছাত্রলীগে কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল। এবং আপনারা দেখেছেন যে শহীদ আবু সাঈদ 15ই জুলাই সারা দেশে যেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মা বোনদের উপর ঐশাচিক হামলা চালিয়েছিল, ইতিহাসে নৃশংসতম হামলা চালিয়েছিল, সেদিন আবু সাঈদকেও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তৎকালীন যে সভাপতি ছিল সেই সন্ত্রাসী আবু সাঈদকে চরথাপ্পড় দিয়েছিল, ওমেল বড়ুয়া তো আবু সাঈদকে চরথাপ্পড় দিয়েছে। অর্থাৎ আবু সাঈদ শুধুমাত্র জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জন্ম নেওয়া কোনো বীর নয়, আবু সাঈদের মধ্যে সেই স্বৈরাচার বিরোধী, ফেসিবাদ বিরোধী, বাংলাদেশপন্থী লড়াইয়ের মানসিকতা সেই আগে থেকেই তার মাঝে ছিল। আমরা তার এই অবদানকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা স্মরণে রাখব। এবং আজকে আমরা এই আবু সাঈদের এই সমাধিস্থলে থেকে প্রতিজ্ঞা করছি, আমরা কখনো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে ছাত্রদল কখনো বেইমানি করবে না। তাদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা জাগ্রত থাকব। খুনি হাসিনা এবং তার দোসরদের, সন্ত্রাসী ছাত্রলীগদের বিচারের দাবিতে আমরা সর্বোচ্চ রাজপথে থাকব। কিন্তু আমরা আজকের এই দোয়া ও মোনাজাত শেষে
আমরা বর্তমান যে বিএনপি সরকার রয়েছে তাদেরকে একটি বিষয় ধন্যবাদ না দিলেই নয়, যদিও আমরা নিজ সরকার একটি পার্ট, ধন্যবাদ না দিলেই নয় যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কমিটমেন্টগুলো করেছে সেই কমিটমেন্ট তিনি রক্ষা করেছেন। তিনি কিন্তু ইতিমধ্যে শহীদ আবু সাঈদের মামলার রায় ঘোষণা করা হয়েছে, যেটি খুবই নজিরবিহীন দ্রুততম সময়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বেশ কিছু মামলার রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, এখন আসে বাস্তবায়নের প্রশ্ন, রায় কার্যকরের প্রশ্ন। আমরা দেখেছি সে 1971 সালে গণহত্যার সাথে যারা জড়িত তাদের কিন্তু রায় কার্যকর হতে যুগের পর যুগ অতিবাহিত হয়েছে। কিন্তু আমরা আশ্বস্ত হয়েছি যেহেতু বিএনপি সরকার অতি দ্রুততম সময়ে শহীদ আবু সাঈদ সহ এরকম একটা চাঞ্চল্যকর মামলা রায় ঘোষণা করতে পেরেছে এবং অন্যান্য মামলার প্রক্রিয়াধীন। আমরা অত্যন্ত আশাবাদী যে রায় কার্যকরের মাধ্যমেও দ্রুততম সময়ে রায় কার্যকরের মাধ্যমে এটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি সরকার। আমরা এটা আশ্বস্ত হয়েছি। আমরা সেজন্য আজকের এই শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে আমরা বিএনপি সরকার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন দ্রুততম সময় রায় কার্যকরের জন্য কোনোভাবেই আসামিরা আইনের ফাঁক ফুকের না পায়, সেই ফাঁক ফুকের বন্ধ করার জন্য তার দৃষ্টি আকর্ষণ